ওয়ান টু। নমস্কার ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে পার্কিনসন পেশেন্টের কিছু বেসিক এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা পার্কিনসন রোগে ভুগছেন তারা কি কি এক্সারসাইজ করবেন। অনেকের প্রবলেম হয় যে ঘুম থেকে বিছানা থেকে উঠতে গেলে উঠতে পারেন না, চেয়ার থেকে উঠে হাঁটতে পারেন না, তো তাদের জন্য এই এক্সারসাইজগুলি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর লাস্টে মেইন কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো পার্কিনসন পেশেন্টের গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে এক্সারসাইজটা করতে হবে, হাত এইভাবে তুলে তালি দিতে হবে, উপরের দিকে আওয়াজটা করতে হবে। তো এটা করবেন 10 বার, 10 বার করবেন। আর এটা হলো সামনে পিছনে তালি দিতে হবে। এগুলো করলে হাতের যে ব্যালেন্সটা বা হাতের যে মাসেল অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। এটাও 10 বার করার চেষ্টা করবেন। তারপর যে এক্সারসাইজটা করবেন, হাতটাকে ঘোরাবেন ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ। প্রথমত আগে ক্লকওয়াইজ ঘোরালেন, তারপরে প্রথমে ডান হাত করবেন, তারপরে গিয়ে বাঁ হাত, তারপরে গিয়ে আবার ডান হাত, তারপর আবার বাঁ হাত। এইভাবে 10 বার করার চেষ্টা করবেন। আমি এখন ডান হাত, এবার বাঁ হাত করিয়ে দিচ্ছি। প্রথমে ডান হাত হলো, এবার বাঁ হাত। এতে কি হয়, পেশেন্টের হাতের যে কাপা ভাব থাকে, সেই কাপা ভাবগুলো চলে যায়, ঠিক আছে। এই ব্যায়ামটাও 10 বার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যেটা করতে হবে, এই ব্যায়ামটা করলে চেয়ার থেকে উঠে হাঁটার যে স্টাইলটা, অনেকের কি হয় উঠে হাঁটতে পারে না, তো তাদের জন্য এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। এরা কি করবেন, একটা জুতো বা কিছু সামনে রেখে দিলেন, সেটাকে টপকিয়ে ও সামনে একটা, দেখুন আমি শোকেসে একটা টিপ লাগিয়ে রেখেছি, ওই টিপটাকে টাচ করার চেষ্টা করতে হবে। এতে কি হবে, আপনার যে হাতের যে কাপা ভাবটাও চলে যাবে, পায়ের ব্যালেন্সটাও চলে আসবে, পাটা আপনার যে পায়ের যে উঠে হাঁটতে গেলে যে অসুবিধাটা থাকতো সেটা আর থাকবে না। তো এটা 10 বার করার চেষ্টা করবেন। দেখুন উনি কী করে করছে, এটা এইভাবে করার চেষ্টা করবেন। আর শোকেসটা আরেকটু সামনে হলে ভালো হতো, কিন্তু জায়গাটার অভাবে আমি এভাবে করিয়ে দিলাম। তো এটা দিনে 2 থেকে 3 বেলা করে ট্রাই করতে হবে। 10 বার করে করলে অন্তত হয়ে যাবে। ডান পা 10 বার, বাঁ পা 10 বার। আমি অল্টারনেটিভ করাচ্ছি, আপনারা যেটা সুবিধা হয় সেইভাবে করবেন। তারপরে এখন যে এক্সারসাইজটা করাচ্ছি, ব্যালেন্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। যারা কানে কম শোনেন তারাও এই ব্যায়ামটা করতে পারেন, যাদের মাথা ঘুরাচ্ছে তারাও এই ব্যায়ামটা করতে পারেন। তো এটা কি করতে হবে, পা মেপে হাঁটা চেষ্টা করবেন। পা মেপে সামনের দিকে 7 পা হাঁটা, আবার পিছনের দিকে 7 পা যাওয়া। তো এতে কি হবে, আপনার ব্যালেন্সটা পুরোপুরি চলে আসবে। অনেকেই দেখবেন প্রথম এটাকে করতে গেলে পড়ে যাবেন, তো তাদেরকে বলবো আপনারা দুদিকে দুটো সাপোর্ট নিয়ে রাখবেন, দুই দিকে দুটো 4টে চেয়ার দিয়ে রাখলেন। যদি পড়ে যাওয়ার চান্স থাকে তা আপনারা চেয়ারটাকে ধরে রাখলেন। আর যদি বাড়িতে যদি লোক থাকে তাহলে তাকে পিছনে এটাকে সামলাতে বলবেন, তাহলে আপনার এই ব্যালেন্সটা চলে আসবে। এটা ব্যালেন্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। দেখুন ইনি প্রথম দিন কিছুই পাচ্ছিল না, আমি ধরে করাচ্ছিলাম, তো তারপরে আমি ছেড়ে দিয়েছি, উনি তারপর নিজেই করছে। এবার যে এক্সারসাইজটা করাতে হবে, এটা হলো আপনার সাইড বাই সাইড ওয়াকিং। তো এটাকে পাটা উনি দেখুন ঘষে চলছে। আমি ওনাকে বারবার বলছিলাম যে এটা আপনি পা তুলে চলুন, কিন্তু ওনার ভয় লাগছিল। তো এই জন্য এই এখন যেভাবে করছে দেখুন, তাও হচ্ছে না। পাটা তুলে এটাকে ফেলতে হবে। তো এটা যদি আপনি জুতো বা কোনো কিছু ইউজ করেন তাহলে খুব ভালো হয়। বা কোন কিনতে পাওয়া যায়, অনলাইন থেকে কোন কিনে কোন দিয়ে ওটাকে টপকে যেতে হবে। তো ওইভাবে করবেন। তার জন্য আমার আগে একটা ভিডিও রয়েছে, পার্কিনসন A to Z এক্সারসাইজ, সেটার মতো এই ভিডিওটা, কিন্তু ওইটা খুবই ভালো, মানে ওইটা খুবই ভালো হয়েছে, মানে ভিডিওটা। তো আপনারা দেখুন, এটা উনি করছে, তো এইভাবে করতে হবে।
তারপরে যে এক্সারসাইজটা করছে কোরাস লেগ ওয়াকিং, এটা আপনি সাইড বাই সাইডে ওয়াকিংয়ের মতো, কিন্তু সাইড বাই সাইডে পা ফেলে পাটাকে আবার অপোজিটে ফেলতে হবে, মানে দেখুন ডান পায়ের ওই সাইডে পাটা ফেলছে, এটা ভালো করে ফোকাস করুন। এটা কিন্তু ব্যালেন্সিংয়ের জন্য খুবই কার্যকরী। তো চেষ্টা করবেন এটা পিছনের জন্য লোক যেন থাকে, কেননা এটা পড়ে যাওয়ার চান্স আছে। ইনি আগের থেকে এনাকে আমি 7 দিন এক্সারসাইজ করেছি, এটা ছিল লাস্ট ডে, তো লাস্ট ডে এটাও হয়েছে। তো উনি আগের থেকে অনেকটা বেটার রয়েছে। তো এখন যেটা করছি নি টু হ্যান্ড, তো এটাকে উপরে তুলতে হচ্ছে, এটাও ব্যালেন্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখুন প্রথমে একটা পায়ে ভর পড়ছে, এবার কোরাস লেগ টাচিং, কোরাস নি টাচিং, তো এটা এইভাবে করতে হবে, টাচ করতে হবে। উনি দেখুন হাতটা নিচের দিকে নেমে যাচ্ছে, হাতটা জায়গায় থাকবে আর হাঁটুটা উঠবে। উনি হাত দিয়ে তালি দেওয়া মানে হাতটা টাচ করার চেষ্টা করছে, এর থেকে হাঁটু যদি উপরে ওঠে তাহলে খুব ভালো হয়। তো এইভাবে করতে হবে। তো এইবার যেটা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। প্রথমত আপনাদের বলবো, যখন আপনারা এই ব্যায়ামটা শুরু করছেন তখন আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো আপনার চেয়ার বা কোনো কিছু দেওয়ালে সাপোর্ট নিয়ে করুন। উনি প্রথমত আগে দাঁড়াতেই পারছিল না ফার্স্ট ডে, তো তারপরে এখন দেখুন দাঁড়াতে পারছে, কিছুক্ষণ থাকছে, আগে তো একদমই পারছিল না, পা তুললেই পড়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল। তো উনি ওই যে শোকেসটা রয়েছে, শোকেসের হ্যান্ডেলটা ধরে উনি দাঁড়ানোর চেষ্টা করছিল। তো এখন উনি দেখুন আগের থেকে অনেকটা ভালো আছে, এখন একটা পা তুলতে পারছে, একটা পায়ে ভারসাম্য রক্ষা করতে পারছে। তো তার থেকে বলতে পারি যে উনি আগের থেকে অনেকটা বেটার আছে। এটা যখন করবেন ওই কাঠের চেয়ারের সাপোর্ট নিয়ে করবেন, ঠিক আছে? আস্তে 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 এটা ঠিক হবে। এটা তো আর একদিনে হবে না, এটা বারবার করতে হবে। আপনি সারাদিনে এটা 3 থেকে 4 বার করে করবেন, 4 বেলা, ঠিক আছে? খালি পেট ভরা পেট বলে আছে কিছু না, এটা এমনি করতে পারবেন। এটা কি হাঁটুর জন্য? এটা ব্যালেন্সের জন্য। এই যে পড়ে যায়, কিন্তু ব্যালেন্স আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। সেদিন হেঁটে গেল না ডাক্তারের কাছে, ভালো হেঁটে গেছে। আমি পিছনে ছিলাম, মেয়ে আগে চলে গেছিল গাড়ি। চলুন, দেখুন কতক্ষণ পাচ্ছেন। আগে তো হচ্ছিলই না, ধরেই করতে লাগছিল, এখন তো ধরা লাগছে না, এই আর কি। মানুষ প্র্যাকটিস করলেই সব হয়। হ্যাঁ, এটা মাথার ভিতরে ফোকাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভেরি গুড। এবার যে এক্সারসাইজটি করছি দেখুন, সাইডে শুয়ে পড়ছি। তো সাইডে শুলে এটা করলে কি হবে, যারা মনে করেন যে শুয়ে ঘুরতে পারেন না বা যারা শুয়ে উঠে বসতে পারেন না, তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এই এক্সারসাইজটা বারবার করার চেষ্টা করবেন, একটু প্রথম ধরে ধরে করবেন, কাউকে ধরে করাতে বলবেন, বা যদি কোনো ফিজিওথেরাপিস্ট থাকে আপনাদের কাছে তো তাদেরকে বলবেন, বা তারা এই এক্সারসাইজগুলো আপনাদেরকে করালে আপনারা অনেকটা রিলিফ পাবেন, এই রোগ থেকে অনেকটা মুক্ত হবেন। এই যেটা করাচ্ছি এটা আরো ভেরি ইম্পর্টেন্ট, এটা মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য এক্সারসাইজ স্ট্রেচিং গুলো বাড়িতে এইগুলো করতে হবে। কি করতে হবে দেখুন, আপনাকে পিছনে ঘুরে ওই বালিশটাকে টাচ করছি, দেখুন এখানে যে কোমরের যে মাসেলগুলো আছে সেইগুলো টান পড়ছে, শোল্ডারের যে মাসেলগুলো আছে সেইগুলো টান পড়ছে। তো এই এক্সারসাইজগুলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা, এইগুলো কিন্তু করতে হবে, আমার ফোন নাম্বার 8377070347। আমি আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা নিয়ে যোগাযোগ করতে পারেন। আমার ক্লিনিক রয়েছে দমদম ক্যান্টনমেন্ট। আমি যাদের পাশ ঘুরতে অসুবিধা তারা এই ব্যায়ামটা করতে পারেন। পাটা আরো নিয়ে যান, পাটা একদম নিয়ে যান, দেখুন মাথা থেকে মাথায় লেগে গেছে, তারা এই পাটা আরো এবার চলে আসুন। এইসব পেশেন্টগুলো এরকম 2 দিন পর, এখন তো ভালো আছে, কিছুদিন পরে এই ব্যায়ামগুলো করা হয় না বলে তারা ঘুরতে পারে না। আমার কাছে এমন একটা পেশেন্ট ছিল, সে
তাকে ঘুরাই দেওয়ার জন্য লোক রেখেছিল শুধু, আমাকে ঘুরিয়ে দাও। সে কিন্তু পারে ঘুরতে, কিন্তু সে করবে না। করবে না। হ্যাঁ আলসার। মাথা সাবধান, পা দেখুন আসেনি। সাবধান। হ্যাঁ চলুন আবার। এটা সকলেই করতে পারে না? সবাই করতে পারে। এটাই প্রত্যেকটা মাসেলে প্রায় টান লাগছে, দেখেছেন? দেখো পা অনেকটা নেমে চলে এলো। একটু উপরে উঠে যাও। চল। হুম